ফিন অ্যালেন না টিম সাইফার, পরের ম্যাচে কে টিমে চান্স পেতে পারে? ফিন অ্যালেনের জায়গায় টিম সাইফার না টিম সাইফারের জায়গায় ফিন অ্যালেন? কে খেলবে? আজিমকে রাহানে অথবা সুনীল নারায়ণ? কার সাথে কে ওপেনিং করতে পারে? আজকের ভিডিওটায় পুরো আলোচনা করব। লখনৌর বিরুদ্ধে যে ম্যাচটি আছে সেই বিরুদ্ধে ম্যাচটিতে কলকাতা কোন টিম নিয়ে মাঠে নামবে তা আলোচনা করব আজকের ভিডিওতে, এবং কোন কোন বড় প্লেয়ার গুলোকে চেঞ্জ করতে পারে কলকাতা নাইট রাইডার্স সব ভিডিওতে আজকের আলোচনা করব, এবং কোন প্লেয়ার পরিবর্তনে কোন প্লেয়ারকে আনলে ভালো হবে তাও আলোচনা আজকের ভিডিওতে আলোচনা করব, এবং কলকাতা কি করলে 2026 আইপিএল এ টপ 4 এর মধ্যে কোয়ালিফাই করবে এটা আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে বলি, আমার মনে হয় ফিন অ্যালেনকে 5টা ম্যাচ চান্স দিয়েছিল, তো টিম সাইফার্টকেও সেই অনুযায়ী 5টা ম্যাচে চান্স দেওয়া উচিত। টিম সাইফার্টের মাত্র 2টি ম্যাচ হয়েছে, এখনো 3টি ম্যাচ হাতে আছে, এখনো পরস্পর 3টি ম্যাচ চান্স দেওয়া উচিত, কারণ ফিন অ্যালেনের থাকা টিম সাইফার্ট অনেক বড় মাপের প্লেয়ার। ফিন অ্যালেনের একটা শতক দেখে সবাই ভাবছে যে ফিন অ্যালেন খুব দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করে, কিন্তু তার থেকেও দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করে টিম সাইফার্ট। টিম সাইফার্টের সাথে আমার মনে হয় আজিমকে রাহানেকে লয়, টিম সাইফার্টের সাথে সুনীল নারায়ণকে ওপেনার দাও তোমরা, এবং 3 নম্বরে ক্যাপ্টেন হিসাবে তোমরা আজিমকে রাহানেকে রাখতে পারো, এবং 4 নম্বরে রাখতে পারো ক্যামরন গ্রিনকে, বিদেশি প্লেয়ার কিন্তু তাও তবুও ক্যামরন গ্রিনকে রাখো, কারণ তোমরা তার উপরে 25 কোটি টাকা খরচা করেছো। ক্যামরন গ্রিন বল হাতে এবং ব্যাট হাতে দুর্ধর্ষ মেজাজে এখন ফর্মে আছে, বল একটু এলোমেলো করে দিচ্ছে, এলোমেলো করলেও আমার মনে হয় পরের ম্যাচগুলোতে খুব সুন্দরভাবে বোলিং করতে পারে ক্যামরন গ্রিন। তো ক্যামরন গ্রিনকে তোমরা 4 নম্বরে যে কোনো মূল্যে খেলাও, এবং 5 নম্বরে খেলাও স্টার বয় আঙ্কিশ রঘুবংশীকে। আঙ্কিশ রঘুবংশীকে আর 2-1টা ম্যাচে চান্স দাও, যদি খেলতে পারে তো ভালো, না খেলতে পারলে তাকে চেঞ্জ করে তার জায়গায় মানিশ পান্ডে অথবা রাহুল ত্রিপাঠীকে আনতে পারো। 5 নম্বরে আঙ্কিশ রঘুবংশী, এবং 6 নম্বরে রাখো ফিনিশার রিঙ্কু সিংকে, এবং মিডিল অর্ডারে খুব সুন্দরভাবে খেলতে পারে রিঙ্কু সিং। একটু আগে ব্যাটিং এ পেলে রিঙ্কু সিং তো সে ঠিকঠাক ভাবে তার স্ট্রাইক রেটটা রোটেট করতে পারবে, এবং তোমরা 7 নম্বরে রাখতে পারো তেজস্বী সিং দাহিয়া, মানিশ পান্ডিয়া, রাহুল ত্রিপাঠী, তোমরা যে কোনো প্লেয়ারকে রাখতে পারো, শুধুমাত্র রমনদীপ সিংকে চেঞ্জ করে যে কোনো 3টে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে চান্স দাও। তো আমার মনে হয় সব থেকে ভালো হবে যে তেজস্বী সিং দাহিয়াকে চান্স দিলে, কারণ তেজস্বী সিং দাহিয়া যে ফর্মে আছে কিছু বলার নেই। সে রঞ্জি ট্রফি খেলেছে, বিহারি ট্রফি খেলেছে, সমস্ত ট্রফিতে সে দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করেছে, এবং তার অ্যাভারেজ 54 অ্যাভারেজ, স্ট্রাইক রেট 187 স্ট্রাইক রেট, মানে ভাবো কত দুর্ধর্ষ মেজাজে প্লেয়ার তেজস্বী সিং দাহিয়া। এবং 8 নম্বরে রাখতে পারো তোমরা অনুকূল রয়কে, এবং 9 নম্বরে রাখবে বরুণ চক্রবর্তীকে। বরুণ চক্রবর্তীর যে ফর্মে আছে কিছু বলার নেই, এবং 10 নম্বরে রাখতে পারো মাথিসা পাথিরানা। সে চলেছে মাথিসা পাথিরানা, তো মাথিসা পাথিরানা টিমের মধ্যে থাকবে, 100%ই থাকবে টিমের মধ্যে। তো মাথিসা পাথিরানাকে 10 নম্বরে রাখবো, এবং 11 নম্বরে থাকো ইয়ংগেস্ট প্লেয়ার কার্তিক তোকিকে, এবং ইম্প্যাক্ট হিসাবে উমরান মালিক। কেন তোমরা যে কোনো মূল্যে হোক তোমরা উমরান মালিক কেন? কারণ উমরান মালিকের গতি তোমরা তো সবাই জানো, উমরান মালিক কি করতে পারে তোমরা তো সবাই জানো, কারণ উমরান মালিক হচ্ছে জম্মু এক্সপ্রেস নামে পরিচিত উমরান মালিক। তো কলকাতা ম্যানেজমেন্ট তোমরা যে কোনো মূল্যে হোক উমরান মালিককে চান্স দাও, এবং তোমরা যদি এই টিম নিয়ে মাঠে নামো তো তোমাদেরকে কেউ আটকাতে পারবে না 2026 আইপিএল এ টপ 4 এর মধ্যে যেতে। তো পরস্পর এখন 6 থেকে 7টি ম্যাচ জিততে হবে কলকাতা ম্যানেজমেন্টকে, তাহলে তারা কোয়ালিফাই করতে পারবে, কারণ তারা মাত্র 1টি ম্যাচ জিতেছে। তো আমার মনে হয় পরস্পর ম্যাচগুলো জিততে পারে কলকাতা ম্যানেজমেন্ট। তোমাদের মতামত কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।